আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের আগে মুরগির বাজারে আগুন, যোগান বাড়লেও আশানুরূপ দাম কমেনি সবজির। সরবরাহ সংকটের অজুহাতে ভোজ্য তেলের দোকানে অরাজকতা। ঈদযাত্রার প্রথম দিনে সময় মতো কমলাপুর ছেড়ে যাচ্ছে অধিকাংশ ট্রেন। ৩৬ থেকে ৪২ হাজার যাত্রীকে সেবা দেওয়ার লক্ষ্য। বাড়তি ভাড়া আদায় বন্ধে গাবতলীতে পুলিশের অভিযান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত স্পিকার, ডেপুটি স্পিকারের পুষ্পার্ঘ্য অর্পণ। শ্রদ্ধা জানালেন জিয়াউর রহমানের সমাধিতেও। সরকারের গঠনমূলক কর্মকাণ্ডে বিরোধী দলের সহায়তা কামনা। অনলাইনে চটকদার বিজ্ঞাপনে ফর্সা হওয়ার ফাঁদ, গ্যারান্টি দিয়ে বিক্রি হচ্ছে প্রসাধনী, অধিকাংশই নকল ও ক্ষতিকর, দেখার নেই কেউ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঈদের আগে মুরগির দামে আগুন লেগেছে বললে ভুল হবে না। খামার থেকে চালান আসছে কিছুটা ধীর গতিতে, ফলে ব্রয়লার কিংবা লাল প্রায় সব জাতের দর বেড়েছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা। ব্যবসায়ীদের যুক্তি, নির্বাচনের আগে মুরগির বাচ্চার যে দাম বেড়েছিল তার ধাক্কা এখন এসে লাগছে। কেউ আবার দিচ্ছেন বার্ড ফ্লু সংক্রমণের যুক্তিও। তবে স্বাভাবিক রয়েছে ডিমের বাজার। রাজধানীতে সবজির যোগানও ভরপুর, তবুও দামের উত্তাপ সহনীয় পর্যায়ে আসেনি। যদিও বেগুন, টমেটোর দাম কিছুটা নিম্নমুখী, রমজান মাস জুড়েই উচ্চ দামেই বিক্রি হচ্ছে লেবুর হালি। মাছের বাজারেও স্বস্তি ফেরানো যায়নি। রোজার মধ্যে সব ধরনের সবজির দামই বেড়েছে। রাজধানীতে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও স্বস্তি ফেরেনি সাধারণ মানুষের মনে। যদিও বেগুনের দাম কেজি প্রতি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, তবে ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর বাজার এখনো চড়া। মানভেদে হালি প্রতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়, শসার কেজি ৬০ থেকে ৭০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকা এবং পেঁপে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারে অস্থিরতা কমেনি। রমজান মাসে কেজি প্রতি মাছের দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। ৮০০ টাকার নিচে মিলছে না বোয়াল মাছ। রুই ও পাবদা মাছের জন্য গুনতে হচ্ছে ৫০০ টাকা, তবে পাঙ্গাস বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে। স্থিতিশীল আছে আলু ও পেঁয়াজের বাজার। বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এই সুযোগে খোলা সয়াবিন তেলের কেজিও বিক্রি হচ্ছে ২১০ টাকা পর্যন্ত। সরকার নির্ধারিত মূল্যের তুলনায় যা প্রায় ৩০ টাকা বেশি। বিক্রেতারা বলছেন ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন না। তবে ভোক্তা অধিকার বলছে বাজারে পর্যাপ্ত ভোজ্য তেল রয়েছে। অসাধু মহলের বিরুদ্ধে বাড়ানো হয়েছে অভিযান। বাজারে দুশ্চিন্তা বাড়াচ্ছে ভোজ্য তেল। একদিকে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট, এই সুযোগে খোলা তেলও কেজি প্রতি বিকোচ্ছে ৩০ টাকা বেশিতে। চড়া পাম অয়েলের দরও, অথচ গেল ডিসেম্বরেই দাম বাড়িয়ে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়। খোলা সয়াবিন বিক্রি হওয়ার কথা ১৭৬ টাকা কেজিতে, কিন্তু বাজারে সেই দামে তেল মিলে কই। অন্যদিকে মুদি দোকানে বোতলজাত সয়াবিন তেলের দেখাও মেলা ভার। বিক্রেতারা বলছেন রমজানের শুরু থেকেই ডিলাররা চাহিদা অনুযায়ী বোতল সরবরাহ করছেন না। তবে ভোগান্তির প্রধান কারণ ক্রেতাদের প্যানিক বাইং, অর্থাৎ চাহিদার চেয়ে অতিরিক্ত তেল খরিদ। এদিকে ডিলারদের দাবি কোম্পানি পর্যায় থেকেই যোগান কমিয়ে দেওয়া হয়েছে। যদিও ভোক্তা অধিকারের মত ভিন্ন, মন্ত্রণালয় আর কোম্পানির সাথে বৈঠক শেষে তারা নিশ্চিত হয়েছেন বাজারে এই মুহূর্তে ভোজ্য তেলের কোনো সংকট নেই। সরবরাহ ও তাদের ক্ষেত্রে কোনো ঘাটতি নাই। যারা রিটেইলার তাদের ক্ষেত্রেও সমস্যা নাই। ইন বিটুইন আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা যারা হোলসেলার বা মিডলম্যান, এখানে হয়তো কিছুটা সমস্যা থাকতে পারে। স্বাভাবিক সময়ে মাসিক ভোজ্য তেলের চাহিদা ১.৫ লাখ টন, রোজার মাসে বেড়ে দাঁড়ায় ২ লাখ টনে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেলপথে ৩৬ থেকে ৪২ হাজার যাত্রী সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের, জানালেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে কথা বলেন তিনি। জানান, এবারের রেল যাত্রায় কোনো রকমের ভোগান্তি নেই। ঈদযাত্রার নির্বিঘ্ন যাত্রী সেবা দিতে সরকার বদ্ধপরিকর। এছাড়াও রেলযাত্রা স্বাভাবিক ও যাত্রীচাপ সামলানোর জন্য রেলের বহরে স্পেশাল ট্রেন যুক্ত করা হয়েছে। মন্ত্রী বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন। এদিকে কমলাপুর থেকে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছাড়তে শুরু করে। টিকিট প্ল্যাটফর্মে কেউ ঢুকতে না পারায় নেই বাড়তি যাত্রীচাপ। ঈদযাত্রায় ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে, চলবে ১৯ মার্চ পর্যন্ত। ঈদকে সামনে রেখে ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ট্রাফিক বিভাগ। ঈদের সময় লক্কর ঝক্কর বাস যাতে মহাসড়কে না চলতে পারে, সে লক্ষ্যেই সকালে মিরপুর ও আশপাশের বিভিন্ন বাস ওয়ার্কশপে এই অভিযান পরিচালনা করা হয়। তবে পরিদর্শনে তেমন কোনো গুরুতর ত্রুটিপূর্ণ বা চলাচলের অনুপযোগী বাসের সন্ধান মেলেনি। পরে গাবতলী বাস টার্মিনালেও অভিযান চালায় ট্রাফিক পুলিশের দলটি। সেখানে বিভিন্ন কাউন্টার ঘুরে যাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেন তারা।
অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা হয়েছে কিনা, এসব বিষয়ে খতিয়ে দেখা হয়। আমি দুইটা কারণে এসেছি। আমার কথা হচ্ছে যে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করা, এটা আমাদের কাছে এখন সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি, যাতে লক্কর ঝক্কর বাস এখানে নামতে না পারে। আর 2 নাম্বার হচ্ছে যাতে অতিরিক্ত ভাড়াটা আদায় না হয়। যে ভাড়াটা বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে সেই ভাড়াটা যেন সবাই আদায় করে, এবং এটা আমাদের কাছ থেকে স্পষ্ট মেসেজ। আমাদের যোগাযোগ মন্ত্রী কিন্তু স্পষ্টভাবে বলেছে। শহরে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার। সকালে শহীদ বেদিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধের স্মারক বইয়ে স্বাক্ষর করেন তারা। সাংবাদিকদের সঙ্গে আলাপে স্পিকার বলেন, নিরপেক্ষতা বজায় রাখতেই ৩৪ বছরের রাজনৈতিক পরিচয় থেকে অবসর নিয়েছেন তিনি। বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে স্পিকার জানান, এই সংসদেরই একটি প্রচলিত বিধি এটি, তবে সংসদে স্লোগান দেয়া ঠিক না। ভবিষ্যতে সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে বিরোধী দলের সহায়তা কামনা করেন তিনি। ফ্যাসিস্টদের যাতে আবার বাংলাদেশে পুনরুত্থান না হয় সেই জন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই। সভার থেকে ফেরার পথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সকালে জিয়াউদ্দিনের সমাধিতে শ্রদ্ধা জানান তারা। নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশে দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র আবার পুনর্স্থাপিত হয়েছে। সরকার ও বিরোধী দল মিলে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাবে। এ সময় তিনি বলেন, সংসদে ওয়াকআউট করা দীর্ঘদিনের প্রচলিত রীতি, তবে বিরোধী দল এমন কিছু করবে না যাতে ফ্যাসিস্টদের আবারও উত্থান ঘটে। ঈদের আগেই ফর্সা হতে চান, রাতে ক্রিম ব্যবহার করে সকালেই ফর্সা। রীতিমতো গ্যারান্টি দিয়ে ফর্সা করার বিজ্ঞাপন ফেসবুক জুড়ে। দাবি করা হচ্ছে তাদের ক্রিম ব্যবহার করলে জন্মগত কালো দাগও মুছে যাবে এক নিমিষে। এসব প্রসাধনীর কোনোটা নকল, কোনোটা অনুমোদনহীন। ল্যাব পরীক্ষায় ক্ষতিকর ভারী ধাতু মার্কারি মিলেছে 24,000 গুণ পর্যন্ত। ফলে ফর্সা হতে গিয়ে উল্টো ত্বক নষ্ট হচ্ছে অসংখ্য মানুষের। অনলাইনে প্রসাধনী বিক্রির এই বেপরোয়া বাজার নিয়ন্ত্রণে মাথা ব্যথা নেই কারো। হাসান মিসবার রিপোর্ট। তারা সবাই প্রসাধনী বিক্রেতা। কেউ দিচ্ছেন 7 দিনে ফর্সা হওয়ার নিশ্চয়তা, কেউ আবার দিচ্ছেন রাতে ক্রিম ব্যবহারের পর সকালেই ফর্সা হওয়ার গ্যারান্টি। এত সময়ের প্রয়োজন হয় না কারো কারো, 15 মিনিটেই নাকি ফর্সা হওয়া সম্ভব। মূলত বিক্রি বাড়াতেই যা খুশি তাই বলে থাকেন তারা।